শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। দৈনিক রাঙ্গামাটির পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রামের 27 বছরের যে চুক্তি, এই চুক্তির বিষয়বস্তু এবং পর্যটন নিয়ে আলোচনা। আমি যেহেতু রাঙ্গামাটি বসবাস করি, রাঙ্গামাটি একটি দৈনিক পত্রিকা পরিচালনার ক্ষেত্রে আমি পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলি তুলে ধরার জন্য আমি কলম সৈনিক, আমাদের বুদ্ধিজীবী এবং সাংবাদিক ভাইদের প্রতি বছরে যে মিটিং হয়, মিটিংয়ে সবসময় বলি পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলি যেন সারা দেশের লোকের কাছে যেন তুলে ধরা হয়। সেই ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামে যেহেতু 27 বছর চুক্তি নিয়ে আজকে আমরা চেয়েছিলাম যে আমাদের উপদেষ্টা মহোদয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, উনি আজকে আমাদেরকে কথা দিয়েছিলেন এখানে আসবে। আমরা পাশাপাশি ওখানে যে রাজনৈতিক সংঘাতপূর্ণ জনসংহতি সমিতি, ইউপিডিএফ, গণতান্ত্রিক ফ্রন্ট এবং ওখানে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার যে সংগঠন, সকলকে নিয়ে আমরা কিন্তু পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধান কল্পে আমরা বিভিন্ন সময় আলোচনা সভা এবং গোল টেবিল বৈঠকের আয়োজন করেছি। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আজকে আমাদের প্রধান অতিথি মহোদয় উনি সরকারি ব্যস্ততার কারণে, মন্ত্রণালয়ের মিটিং কারণে আমাদের এখানে উপস্থিত হতে পারেনি। আমরা ভবিষ্যতে আজকে যারা মঞ্চে আছেন তাদের মাধ্যমে আমরা বিভিন্নভাবে জানাতে চাই যে পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাজনৈতিকভাবে সমাধান হলেই পর্যটন শিল্প অবশ্যই সেখানে বিকশিত হবে। যেটি এখানে আমাদের রাজনৈতিক দলগুলো, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাতে ইসলামী, জাতীয় পার্টি, জনসংহতি সমিতি, তাদের ওখানে আন্তরিকভাবে যদি পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান করতে চায়, এই চুক্তির কোনো প্রয়োজন হয় না। আজকে চুক্তি 27 বছর উদযাপিত হচ্ছে, কিন্তু কোথাও সরকারিভাবে শত শত হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে এই রাষ্ট্রের টাকা, এই জনগণের ট্যাক্সের টাকা, কিন্তু সেইটার কোনো জবাবদিহিতা নাই। প্রশাসনে ঘাপটে মারা কিছু কুচুকরি মহল, রাজনীতিতে কিছু কুচুকরি মহল পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং 18 কোটি মানুষের সম্পদ। পার্বত্য চট্টগ্রাম কোনো একক কোনো জনগোষ্ঠী নয়, সেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী, উপজাতি, বাঙালি বিভিন্ন সংগঠন রূপ ধারণ করে পার্বত্য চট্টগ্রামের সম্পদকে কলুষিত করছে। আমি আজকে এই আলোচনা সভা এবং পর্যটন শিল্পের যে বিকশিত হওয়ার জন্য প্রথমে এখানে পার্বত্য চট্টগ্রামের যে চুক্তি, এই চুক্তির লাভবান কারা, চুক্তি যারা বিরোধিতা করেছে, আমাদের মহামান্য হাইকোর্ট এই চুক্তিকে বাতিল করেছে, কিন্তু সরকার বিভিন্নভাবে এই চুক্তিকে মানে সময় বৃদ্ধি করে ওই পার্বত্য এলাকাকে এখনো সুন্দর এবং আবাসস্থল তৈরি করতে পারছে না। আমি আজকে যারা এখানে আমাদের অতিথিবৃন্দ আছে তাদেরকে বলবো যে আমরা পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি থেকে এসেছি, আপনারা ঢাকায় বসবাস করেন, আপনারা প্রশাসনের উচ্চ পর্যায়ে আছেন, এবং সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনাদের লেখনের মাধ্যমে যে পার্বত্য চট্টগ্রামের মূল যে সমস্যা, ওখানকার অধিবাসী, ওখানে বিভিন্ন জনগোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে চুক্তিকে রিভিশন করা হোক, চুক্তিকে তাহলে পরিবর্তন করে যেখানে শান্তিতে বসবাস করা যায়, সেখানে কোনো মানুষ ওখানে বাসগৃহ হারাবে না, ওখানে পেশায় তারা ব্যবসা বাণিজ্য, চাকরি সবকিছুই তারা পাবে। আমাদের যে পরিমাণ জায়গা আছে সেই পরিমাণ জায়গাগুলিকে আমরা যেন চাষযোগ্য পর্যটন শিল্প এবং বিভিন্ন কাজে লাগাতে পারি, সেজন্য আমার মনে সবাই আন্তরিকভাবে আগালে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে, এই প্রজন্মের মাধ্যমে আমরা শান্তি ফিরে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান সমাপ্তি করার ঘোষণা করছি। পাশাপাশি আমাদের শিশু শিল্পীরা আছেন, তাদের